there ain't no stopping us. Fly without boarding pass. Couldn't catch me, I be moving fast. Call me a shooting star. Let 'em know who you are. Flying up in a bar. Wish on a star. Time to show 'em who's in charge. Call me a shooting star. Shooting stars. Didn't even get to cross. I said I'm moving too far. Get to glass. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফিট বাংলা। অনেক দিন পর, অ্যাকচুয়ালি অনেক দিন না, অনেক মাস পর আমাদের নতুন ভিডিও আসছে, ইন্টারভিউ সেশন। আর অ্যাজ ইউজুয়াল থাম্বনেল টাইটেল দেখে তোমরা তো বুঝেই গেছো আজকে আমরা কোথায় এসেছি, কার সাথে মিট করতে এসেছি। সো আজকে আমরা আছি, দেখতেই পাচ্ছ, আইরিসের কোন ফ্লোরে আমরা যাব সেটা তোমরা একবার দেখে নাও। আর বাকি কথা তো গিয়ে ভেতরে হচ্ছে আদি ভাইয়ের সঙ্গে। সো স্টে টিউন। চলো ভেতরে যাই, এসো। সো অ্যাজ ইউজুয়াল আমরা এসে গেছি। এবার আমরা যাব লিফটের ভেতর, আর তারপরে যাব 13 তলা। সো চলো এবার যাই আমরা 13 তলাতে। সো অ্যাজ ইউজুয়াল এসে গেছি আমরা 13th ফ্লোরে। এবার 13th ফ্লোরে চলে যাব আদি ভাইয়ের কাছে। আদি ভাইয়ের সঙ্গে দেখা হবে, কথা হবে, আরও অনেক কিছু তোমরা নতুন নতুন ইনফরমেশন জানতে পারবে। আর আদি ভাইয়ের লেটেস্ট কিছু প্ল্যান, প্রোগ্রাম, অ্যাচিভমেন্ট, সেগুলো সম্বন্ধে কথা হচ্ছে। ওকে, তো চলো সঙ্গে থেকো। এসে গেছি আমরা আদি ভাইয়ের রুমে তো বলা ভুল, অ্যাকচুয়ালি এসে গেছি আমরা আদি ভাইয়ের বাড়িতে। তো একবার দেখে নাও খালি দরজাটা কি সুন্দর ডেকোরেট করা। খালি যাচ্ছি আদি ভাইয়ের সঙ্গে কথা বলতে ভিতরে। এসে গেছে আদি ভাই। অ্যাজ ইউজুয়াল আমরা অনেকবার চেষ্টা করছিলাম, তো শেষ অবধি ফাইনালি হচ্ছে সব। ভালো আছো? হ্যাঁ, এটা আদি ভাইয়ের বাড়ির একজন মেম্বার। চলো এসো, চলো। তো চলো প্রথমেই আমি ওয়েলকাম করে নিচ্ছি তোমাকে আমার চ্যানেলেতে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম টু ফিট বাংলা। থ্যাংক ইউ। আর তোমাদের আর নতুন করে কোনো পরিচয় দিচ্ছি না, এই মানুষটাকে তোমরা সবাই চেনো। আর যারা চেনো না তাদের জন্য একবার বলে দিচ্ছি, আদি ভাই আমার ভাই হয়, তো ওই জন্য আদি ভাই বললাম। তো আদি ভাই প্রথমে বলো তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, ঠিক আছে, তোমাদের আশীর্বাদে সকল বন্ধুদের মানে সাপোর্টে সব ভালোই আছি। তুমি বলো তুমি কেমন আছো? চলছে, বহুদিন বলা ভুল, বহু বছর এরপরে আমাদের ইন্টারভিউ সেশনটা হচ্ছে। আর মধ্যখানে আমারও কিছু প্রবলেম গেল, কিছু ভালো সময় গেল, তো সেই জন্য একটু ডিটাচ হয়ে গেছিলাম। আমি চেয়েছিলাম যে যখন শুরু করব নিজের কোনো কাছের মানুষকে দিয়ে শুরু করব। সো আমার কাছের মানুষ, আমার ভাই আদি ভাইকে দিয়ে শুরু করছি। তো আদি ভাই প্রথমে আমার বন্ধুদের বলো তোমার স্ট্রাগলটা, তুমি কবে থেকে শুরু করেছো আর কিভাবে আজকে যে জায়গাটা অ্যাচিভ করেছো। আমি তো জানি
বাট আমার বন্ধুদের একটু যদি শর্টে বলো। দেখো আমি ডিটেলসে গেলে অনেকে একটু ঘাবড়ে যেতে গেলে পারে, অনেক বড় কিছু হয়ে যাবে, প্লাস ঘাবড়েও যাবে অনেকে। অনেক কন্ট্রোভার্সি হয়ে যাবে। ঠিক আছে, আজকে তুমি মানে কি বলবো, দেখা করতে এসেছো আমার সাথে, আমার খুব ভালো লেগেছে। আমার স্ট্রাগল স্টার্ট হয়েছিল 2018, ওকে, আর এখনো চলছে স্টিল। ঠিক আছে, আর যা রয়েছি যা আছে সব তোমাদের সাপোর্টে আছে। আর আমার ক্লায়েন্ট বলো, দর্শক বলো, মানে কি বলবো, আর আমার এখন টাচুট বলতে নেই, তোমাদের সাপোর্টে আমার বাইরে বাইরেও ক্লায়েন্ট আছে, ইন্টারন্যাশনালও ক্লায়েন্ট আছে, সেলিব্রিটিও ক্লায়েন্ট আছে। ঠিক আছে, তো দেখো একটা আমি কথা জানি, যখনই তুমি লাইফে, যখন তোমার মনে হবে যে আমাকে কিছু করতে হবে, আমার এম এখানে থেমে থাকলে হবে না, নিডস মোর, তখনই তুমি লাইফে সাকসেস হতে পারবে। একদম। এবার যদি বলি তার মধ্যখানে তারপর আমরা কোভিডও পেরিয়েছি, সেখানে অনেক বড় একটা ইস্যু আছে আমার সাথে, সেটা আমি ডিসকাস করতে চাই না। না 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 না, তো তোমার স্ট্রাগল এখনো চলছে? এখনো চলছে, এখনো চলছে। মানে আমার এম আছে যে আমাকে আরো করতে হবে। মানে তুমি এখনো অবধি যে জিনিসগুলো অ্যাচিভ করেছো তাতে কি তুমি স্যাটিসফাই? দেখো যদি বলি স্যাটিসফাই, তাহলে আমি এখানেই থেমে যাবো। এটাই হচ্ছে আসল লাইন, যেদিন তুমি স্যাটিসফাই হয়ে যাবে সেই দিন তুমি ওখানেই থেমে যাবে। ওই বললাম না, আই নিডস মোর। একদম। আর আমরাও চাই যে আরো 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 বড় লেভেলে পৌঁছো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি তোমার জন্য বেশ কিছু কোয়েশ্চেনের একটা সেট বানিয়ে নিয়ে এসেছি, তো সেখান থেকে আমি তোমায় কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে শিওর শিওর প্লিজ। আচ্ছা আমাকে বলো তো আদি ভাই, যেমন ধরো অনেকে আছে জিম ফিম করছে না, তো তাদের লাইফে কার্ডিওর কি গুরুত্ব আছে? তাদের কি কার্ডিও করা উচিত, বা কিরম ধরনের করলেও কিরম ধরনের কার্ডিও করা উচিত? দেখো কার্ডিও আমাদের সকলেরই করা উচিত। অ্যাকচুয়াল কার্ডিও আমাদের কি হয়, হার্ট লাংস ভালো রাখে। আচ্ছা, এনি কাইন্ড অফ কার্ডিও, আই এম নট টকিং অ্যাবাউট দ্য ট্রেডমিল। ঠিক আছে, যে জিমে গিয়ে তোমাকে ট্রেডমিলই করতে হবে। ঠিক আছে, আমি বললাম ধরো তুমি সুইমিং করতে পারো, ঠিক আছে, তুমি মাঠে ওয়াক করতে পারো, যেমন নর্মাল ওয়াক যেমনি আমরা করি বা যেমনি আমরা রানিং করি। ঠিক আছে, যখনই তুমি কোনো হাই ইন্টেন্সিটি যখনই তুমি করবে, ওটাই তোমার কার্ডিও হয়ে যাবে। তাতে আমাদের কি হয় দেখবে যে তাতে আমাদের রাতের ঘুম খুব ভালো হয়। আচ্ছা, স্ট্রেস লেভেল যেমন কর্টিসলস লেভেল ডাউন হয়। ঠিক আছে, এতে আমাদের কি হয়, হার্ট ভালো থাকে, লাংস ভালো কাজ করে। ঠিক আছে, তো এতে দেখবে যে তোমার শরীরটা খুব ভালো থাকবে। আচ্ছা, মানে আমাদের নর্মাল লাইফেও কার্ডিওটা করাটা উচিত? উচিত, সবার জন্যই উচিত, মানে কম বেশি। হ্যাঁ, তা বলে দৌড়ানো না। আচ্ছা, মানে একজন ধরে রাখো, একজন যার হাঁটু ব্যথা আছে তাকে তুমি মাঠে দৌড় করাবে, তার জন্য তো কার্ডিও আলাদা। কার্ডিও সবার জন্যই। আচ্ছা, তা বলে এই না যে 100 কেজি মানুষকে তুমি জাম্পিং জ্যাক করাচ্ছ, তার জন্য আলাদা প্রসেসিভ আছে, তোমাকে প্রসেসটা জানতে হবে। হ্যাঁ, কিন্তু কি একটা কথা কি, কার্ডিও সকলের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, মানে সুস্থ থাকতে গেলে কি জিমে ভর্তি হতেই হবে? দেখো, যদি সুস্থ থাকতে গেলে জিমে ভর্তি হতেই হবে সেটা একটু ম্যান্ডেটরি না। তুমি যদি চাও যে আমাকে ফিট থাকতে হবে, আচ্ছা, তোমাকে জিমে ভর্তি হতে হবে। আচ্ছা, এবার জিম মানে জিম আর বডি বিল্ডিং ইজ লাইক এ টোটালি ডিফারেন্ট, এটা আমি আগে থেকে জানিয়ে দিলাম। এইটা একটা খুব ভালো জিনিস বলেছে। ঠিক আছে, ফিটনেস আলাদা, বডি বিল্ডিং আলাদা। মানে তুমি জিমে ভর্তি হলে মানে তোমাকে বডি বিল্ডিং করতে হবে, নট লাইক অফ দ্যাট। ঠিক আছে, ইফ ইউ থিঙ্ক যদি আমার এজ যদি 40 হয়, ঠিক আছে, তো আমি ভাবছি যে আমি জিমে ঢুকবো ফিটনেস এর জন্য, বডি বিল্ডিং এর জন্য না। তো আমাকে পরে ঢুকতে হবে ফিটনেস এর জন্য। ঠিক আছে, আমার গোলটা তো ফিটনেস। যদি বডি বিল্ডিং এর জন্য যাই, সেটা কিন্তু আলাদা, সেটার জন্য আলাদা প্রসেসিওর আছে, আলাদা কোচ আছে, আলাদা ট্রেনার আছে, আলাদা ডায়েট আছে। কিন্তু আমি যে মনে করি যে হ্যাঁ আমি ডাল ভাত খেয়ে আমি নিজেকে সুস্থ রাখবো, জিম করতে পারবো। মানে ডাল ভাত ঘরের খাবার খেয়ে সুস্থ থাকা যায়, ফিট থাকা যায়? হ্যাঁ, থাকা যায়। আমি মনে করি মানে ডেইলি লাইফ ফিটনেস, ডেইলি লাইফ ফিটনেসের কথা বলছি, আমি বলছি থাকা যায়। সম্ভব? সেটা সম্ভব, তোমাকে সেইভাবে খেতে হবে। মানে সেটা বলে চিকেন ব্রেস্টের দরকার লাগে না? দেখো, ডাল ভাত খেয়েও যে সুস্থ থাকা যায় না, বা চিকেন ব্রেস্ট খেয়েও করা যায় না। দেখো, তুমি যদি কথা বলো, দেখো কার্বস যতটা ইম্পর্টেন্ট, প্রোটিনও তত ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমি যদি মনে করি যে আমি জিম করব, ঠিক আছে, আমি গিয়ে আমি ফুচকা খাবো, তাহলে আমি কি করে ফিটনেস তো ফিট হবো? একদম একদম। ঠিক আছে, সেখানে আমাকে নিজেকে একটু কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, আমি যখন মনে করছি যে আমি ফিটনেসে যাচ্ছি, ইফ সাপোজ আমার এখন এজ 40 বা 40+, হোয়াট এভার দ্য এজ, মানে আবার 40। ঠিক আছে, আমি মনে করছি চলো আমাকে ফিটনেস থাকতে হবে, মানে নিজেকে হেলদি রাখতে হবে। বাট হেলদি থাকতে গিয়ে আমি তো আনহেলদি খেতে পারি না। একদম একদম। ঠিক আছে, তো তুমি যেমনি বলে যে চিকেন ব্রেস্ট, তো চিকেন ব্রেস্ট তোমার প্রোটিনের মধ্যে পড়ছে, তো আমি ওটা খেতেই পারি। তা বলে যে আমি জিম থেকে বেরিয়ে আমি এগ রোল তো খেতে পারি না। হ্যাঁ, এটা একটা ব্যাপার। মানে আমি আনহেলদি তো খাবার খেতে পারি না, আমাকে হেলদি লাইফস্টাইল লিড করতে হবে।
একদম। আচ্ছা, এই যে তুমি বললে, এটাতে আমার একটা কথা মনে পড়লো, বিশেষ করে তোমরা এটা অতি অবশ্যই শোনো। মোমোটা অনেকে বলে যে যেহেতু মোমোটা স্টিম করা, তার সঙ্গে চিকেন স্যুপ দিচ্ছে, মোমোটা নাকি খুব হেলদি খাবার। দেখো, আমি প্রেফার করব ঘরে খাও। আচ্ছা। ঘরে খাও, কারণ দেখো, যখনই তুমি দোকানের খাচ্ছ হুম। দেখবে মনে হবে খুব টেস্টি খাবারটা, হুম হুম ঠিক আছে, কিন্তু ঘরের খাবার দেখবে টেস্টি হয় না। হুম ঠিক আছে, কারণ দোকানে আর্টিফিশিয়ালি অনেক কিছু মেশায় হুম। আমাদের টেস্টের জন্য, হুম। যেটা আমরা ঘরে মেশাই না। তো তোমার যদি মোমো খাওয়ার ইচ্ছে হয়, মানে তোমার যদি মনে হয় যে বডি বিল্ডিং করবো না, আমি হেলদি থাকবো, আমি কিছু খাবো, ঠিক আছে, তো খেতে পারো। মানে ঘরের বানানো। ঘরের বানানো বাইরে হোম না। ফুডকে আমি প্রেফার করবো। আচ্ছা, ভেরি গুড। খুব ভালো লাগলো এটা শুনে নিলে। মোমো খেতে পারো, কিন্তু যদি সেটা ঘরে তৈরি হয়, নিজেদের টেস্ট বার্ডকে যদি মনে করো যে ঘরের খাবারে স্যাটিসফাই করতে পারবে, খুব ভালো, এর থেকে ভালো কিছু হয় না। আচ্ছা, আমাকে তুমি প্রোটিনের কিছু সোর্স বলো যেটা ভেজেতে থাকবে। নন ভেজেতে আমরা যেরকম জানি যে চিকেন ব্রেস্ট, হ্যাঁ, হ্যাঁ, তারপরে তোমার ডিম, ডিম থেকে আসছে, এ থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। তো ভেজের কিছু যদি সোর্স অফ প্রোটিন তুমি একটু বলে দাও। এটা আমার অনেক ক্লায়েন্টরাও জিজ্ঞাসা করে, যারা বিশেষ করে যারা ভেজিটেরিয়ান, হুম, হুম। ঠিক আছে, যে স্যার কি খাবো, হুম তো আমাকে কি ওয়ে প্রোটিন নিতেই হবে? এখানে চলে আসে, আমি একটু জিমে চলে এলাম, হুম, হুম, ঠিক হুম, আছে, তো আমাকে বলে স্যার আমাকে কি ওয়ে প্রোটিন নিতে হবে? ইটস হুম। নেসেসারি। ওয়ে প্রোটিন নেওয়াটা যে ভেজ আছে বলে ওয়ে প্রোটিন খেতে হবে, এটা কোনো মানে নেই। আর সাপোজ যদি আমার প্রোটিন সারাদিনে, ধরো আমার, সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সারাদিনে আমার 80 গ্রাম প্রোটিন আমার লাগবে, ওকে, এক্সাম্পল, হুম, হুম, হুম। ঠিক আছে, আমি পনির খেতে পারি, পনির, টোফু খেতে পারি, সোয়া চিক্স খেতে পারি, রাজমা খেতে পারি, ঠিক আছে, তারপর তোমার ধরে রাখো কি বলবো, এক, দুই, তিন, চারটে আমার তো হয়ে গেল প্রোটিন এখানটায়। এবার এখানে এর থেকে তুমি অনেক কিছু বানাতে পারবে। আচ্ছা। তোমার ধরে রাখো পনির থেকে তুমি এগ ভুজি, একটা পনিরের অনেক কিছু, রাজমা রয়েছে, তোমার হুম, হুম, হুম। টোফু রয়েছে, অনেক কিছু রয়েছে, তো সেখান সেখানে দিয়ে অনেক দুধ রকমের রয়েছে, আইটেম বানানো যেতেই পারে। দুধ রয়েছে, দই রয়েছে, কত আইটেম রয়েছে, যে ভেজেও যে প্রোটিন হয় না এমনি কোনো ব্যাপার নেই। তা আমি ধরে রেখেছি, আমি নিজে পার্সোনালি তোমাকে একটা কথা বলছি, আমি ধরে রেখেছি আমি আফটার 40 আমি নিজে ভেজিটেরিয়ান হয়ে যাবো। আচ্ছা, মানে ননভেজ বন্ধ করে দিয়ে আমি ভেজেতে non-veg শিফট বন্ধ করে করছো। আমি ভেজে শিফট করছি। আচ্ছা, মানে শরীরের জন্য একটু হয়, ডাইজেশনের এতে। নট লাইক এ ডাইজেশন, মানে এটা আমি নিজে পার্সোনালি আমি বলছি যে আমি নিজে এটা চলবো, মানে আমার মনে হয় যে না, ভেজিটেরিয়ানটা দরকার, ভেজ দরকার, ভেজটা দরকার আছে। মানে অনেক তো চিকেন টিকেন খেলাম, তো একটু ভেজে যাই, এবার একটু ভেজেতেও দেখি। একটু ভেজে কিন্তু এখানেও তো একটা সমস্যা আছে না, যে মানে সোয়া চাংস বলছো, সোয়া চাংস থেকে তো অ্যাস্ট্রোজেন বেড়ে যাবে, সেইখান থেকে তো মেন বুবস হয়ে যাওয়া, গাইনো প্রবলেম, না, এগুলো তুমি তো। তো এভরিডে খাচ্ছ না। আচ্ছা, মানে সোয়া চাংসটা কি মানে প্রেফারেবল মধ্যে আসছে? খুব বেশি না, খেতে পারো, মানে দেখো তোমার কাছে পনির রয়েছে, হুম হুম টোফু রয়েছে, হুম। রাজমা রয়েছে, হুম ঠিক আছে, দুধ রয়েছে, হুম দই রয়েছে, হুম। ঠিক আছে, সোয়া রয়েছে, তো সোয়া তুমি যে এভরিডে খাচ্ছ তা তো না, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তুমি এভরিডে তো খাচ্ছ তা তো না, তোমাকে অল্টারনেট ডে করে তুমি খাচ্ছ। এবার সেখানে যে এখানে আমি ওয়ান স্পুন যে ওয়ে প্রোটিন, হুম। তো আমার তো প্রোটিন কন্টেন্ট হয়ে যাচ্ছে। একদম একদম ঠিক। আচ্ছা, আমাকে আরেকটা জিনিস বলো। আমরা অনেক সময় শুনে থাকি যে গুড ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট, এই জিনিসটা কি? গুড কোশ্চেন। দেখো, গুড ফ্যাট ইজ লাইক এ হেলদি ফ্যাট। যখন তুমি ওমেগা 3, যেমন আমরা হ্যাঁ। ফিশ অয়েল খাই, হুম হুম ইটস লাইক এ গুড ফ্যাট। হুম আলমন্ড, হুম ইটস লাইক এ গুড ফ্যাট, হুম ঠিক আছে, তারপর ধরে রাখো তোমার অলিভ অয়েল দিয়ে আমরা খাবার খাচ্ছি, হুম। ইটস লাইক এ গুড ফ্যাট। তো গুড ফ্যাট খেলে কি আমাদের হার্ট ভালো থাকে, আচ্ছা। ঠিক আছে। এবার ব্যাড ফ্যাট কি, এনি কাইন্ড অফ ফ্রাইড, ঠিক আছে, তারপর রিফাইন্ড অয়েল, তারপর যেমনি মাংস, যেমনি চর্বি আমরা খাই, হুম। ঠিক আছে, যেটা অনেকে খেতে আছে। হ্যাঁ, যেমন মাটনের চর্বি আমাদের খেতে খুব ভালো লাগে, কিন্তু ওটা ব্যাড ফ্যাট, বুঝতেই পারছো। তো এটাকে অনেকেই আমরা আছো। বলতে পারো আনহেলদি ফ্যাট। এটা খেলে আমাদের কি হয়, এলডিএল, লো ডেনসিটি কোলেস্ট্রলটা অনেকটা বেড়ে যায়, আচ্ছা। যেটাতে আমরা হার্ট অ্যাটাকের সমস্যাটা বাড়ে। ওকে, তো এই জিনিসগুলো একটু করাই ভালো। হ্যাঁ, যদি আমি কি বললাম, ফিটনেস আলাদা, বডি বিল্ডিং আলাদা। তো যদি মনে হয় আমাকে ফিটনেস থাকতে হবে, হুম হুম। তো দেখো সবাই তো বডি বিল্ডিং করছে না, আমাদের ডেইলি লাইফস্টাইলটা কি, ভাই আমি সুস্থ থাকবো যেন লং টার্ম যেন বাঁচি, একদম। আমার যেন শরীরে কোনো রোগ না হয়, হুম হুম। ঠিক আছে, আমি আর রোগ ছাড়া ডাক্তারকে পয়সা দেবো না, তাতে যেন আমি নিজেকে চলি, ঠিক। ঠিক আছে, তো আমাকে এই খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে। ওকে, ভালো।
আদি ভাই যেখানে থাকে প্রত্যেকটা লোকেশন এত সুন্দর সুন্দর না, মানে চিন্তা ভাবনার বাইরে, যে যার জন্য আমরা একটা আবার লোকেশনে চলে এসেছি নতুন। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম সেখানে ব্যাক করি। সেটা হচ্ছে আচ্ছা আদি ভাই, আমাকে একটুখানি বলো মাসেল ব্রেকডাউন ব্যাপারটা কি? দেখো, মাসল ব্রেকডাউন হলো এমন একটা প্রক্রিয়া যেখানে তোমার শরীরের যদি প্রপার এনার্জি না থাকে এবং যদি পুষ্টি না থাকে, তখন কি করে মাসল আমাদের মানে মাসল কি করে, মাসল থেকে প্রোটিন নিয়ে অ্যামাইনো তৈরি করে, অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। এটাই হলো মাসল ব্রেকডাউন। এবার যদি বলো যে এটাকে কি করে ঠিক করা যায়, ঠিক করার কি, তোমাকে প্রথম কথা, যখন আমরা ক্যালোরি ডেফিসিয়েটে আসি আমরা প্রোটিন ইনটেক অনেক কম। আচ্ছা, মানে এটা মানুষের কনসেপ্ট, মানে যে ক্যালোরি ডেফিসিয়েট মানে আমাকে সবকিছু ডেফিসিয়েট করতে হবে, কম খেতে হবে। হ্যাঁ, সবকিছু কম করতে হবে। কিন্তু সেখানে তোমার মাসল ব্রেকডাউন, তোমাকে প্রোটিন খেতে হবে, ঠিক আছে, প্রপার ঘুমাতে হবে, ঠিক আছে। এবার মাসল, এবার মানে অতিরিক্ত থাকে না, যে জিমে যেটা সব থেকে, যেটা আমাদের মিসকনসেপ্ট বলতে পারো, যে জিমে গিয়ে অতিরিক্ত ওয়ার্কআউট করলে নাকি আমাদের ফ্যাট বার্ন হয়। অবশ্য হয়, কিন্তু তোমার তার সঙ্গে তোমাকে মাসলকে তো রিকভার করতে হবে। একদম ঠিক আছে, তো তার জন্য তোমাকে প্রোটিন খেতে হবে। যদি প্রোটিন না খাও তো মাসলটা ব্রেকডাউন হবেই। আচ্ছা, তো এইটাই হচ্ছে মাসল ব্রেকডাউন। এটাই মাসল ব্রেকডাউন। এটা আমি মানে শর্টে বললাম। শর্টে মানে বলতে গেলে তো এখন বিশাল বড়, হ্যাঁ, বিশাল বড় টপিক চলে আসে আমাদের বন্ধুদের বোঝার জন্য, যেটা খুব তাড়াতাড়ি হবে। আচ্ছা, আর একটা জিনিস বলো, যেটা আমাদের খুব কন্ট্রোভার্সিয়াল একটা কোয়েশ্চেন, অনেকেরই খুব জানার ইচ্ছে, জানি, ওকে, সেটাই জিজ্ঞেস করছি। আচ্ছা, আমাদের বন্ধুদের অনেকের জানার ইচ্ছে আছে, স্টেরয়েডটা হার্মফুল আমরা সবাই জানি, বাট কোনটা বেশি ক্ষতি করে, ইনজেক্টেবল নাকি না ওরাল? কি বলবো, দেখো এইটা নিয়ে আমি কথা বললে অনেক রকম কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে যাবো। প্রথম কথা, কোয়েশ্চেনটাই তো সেকেন্ড কথা, যে ফিটনেস নিয়ে থাকবে, ভাবো আমি আমার কথা বললাম, ভাবো আমি জিমে গেছি, আমি ফিটনেস নিয়ে আছি, আমি জিমে গিয়ে আমি ভাবছি যে আমার গোল আছে ফিটনেস। দেখো, আমি তোমাকে বারবার একটা কথা বলছি, সবাইকে একটা কথা আমি বারবার বলি, ফিটনেস আলাদা, বডি বিল্ডিং আলাদা। তুমি যদি ফিটনেসে যাও, তুমি মানে স্টেরয়েড কেন নেবে? ফার্স্ট। সেকেন্ড, বডি বিল্ডিং ইজ লাইক এ ডিফারেন্ট গেম, ঠিক আছে, যেটা আমাদের লাইফস্টাইলই চেঞ্জ করে দেয়। এবার যদি বলো যে দুটোর মধ্যে ডেঞ্জারাস কি, আমি বলবো দুটোই ডেঞ্জারাস। এবার যদি বলো যে কম আর বেশির মধ্যে কি ডিফারেন্ট আছে, দেখো দীপদা, তোমাকে আমি একটা কথা বলছি, একটা সিম্পল তুমি একটা কথা বলো, আজকে যদি তোমাকে আমি বেশি প্রোটিন খাওয়াই, ভাবো তোমার শরীরের রিকোয়ারমেন্ট আছে, আমি একটা এক্সাম্পল বলি, তোমার শরীরের রিকোয়ারমেন্ট আছে 60 গ্রাম প্রোটিন বা 70 গ্রাম প্রোটিন, তোমাকে আমি 140 গ্রাম খাওয়াচ্ছি, মানে সব মিলের সাথে, তো তোমাতে লিভারে চাপ পড়বে। হ্যাঁ, ডাইজেশন ইস্যু হবে, লিভারে চাপ পড়বে, লিভারে সমস্যা দেখা যাবে। তো আমি যদি অতিরিক্ত কিছু মিসইউজ করি, তো ওইটাই তো ডেঞ্জারাস। একদম, ঠিক আছে। এবার যদি বলি ইনজেক্ট ডেঞ্জারাস না ওরাল ডেঞ্জারাস, দেখো এটা এই অ্যান্সার দেওয়ার আমার কাছে তো নেই। যদি বলি যে, আমি যদি বলি যে হ্যাঁ ওরাল ডেঞ্জারাস, কারণ ওরাল তুমি ডাইরেক্ট খাচ্ছ, তোমার লিভারে যাচ্ছে, আর ইনজেক্টটা ডেঞ্জারাস না, ঠিক আছে, ইনজেক্টটা কম ডেঞ্জারাস, তাহলে দেখবে সবাই কিন্তু ইনজেক্টটাই ইউজ করবে। হ্যাঁ, একদম সেটাই তো হচ্ছে। তো ঠিক আছে, তো আমার মতে যদি তোমার রেকমেন্ড, মানে যদি থাকে যে আমাদের একটা থাকে না, যে যেটা ইউথের যেটা একটা কনসেপ্ট থাকে যে আমাকে ওরকম বডি বানাতে হবে, ঠিক আছে, আরে যখন আমার কাছে কেউ আসছে, তোমাকে ওরকম বডি বানাতে হবে, তোমার লাইফস্টাইল কি আছে, তো আমার কাজ হলো তাকে জানিয়ে দেওয়া যে আজকে যদি আমি দাঁড়িয়ে যদি মনে করি যে আমাকে আর্নল্ডের মতন আমি হব, বা জেরিমির মতন আমাকে বডি বানাতে হবে, ঠিক আছে, বা ওরকম ওর রিকোয়ারমেন্ট আছে, আরে ওরা প্রফেশনাল বডি বিল্ডার, হুইচ ইজ নেক্সট টু ইম্পসিবল। হ্যাঁ, নেক্সট টু ইম্পসিবল। দেখো, আমি বলছি না যে স্টেরয়েড ছাড়া বডি হয় না, সেটা আমি বলছি না, সেটা গেলে আরেকটা কন্ট্রোভার্সি চ্যাপ্টার আমার কাছে। ঠিক আছে, দেখো আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চাই না, ঠিক আছে। মেন ব্যাপার হলো যে আমি কাউকে স্টেরয়েড সাজেস্ট করতে পারি না। যদি আমি বলে দিই যে হ্যাঁ এটা ডেঞ্জারাস না, তো সে সেটাই নেবে। আজকে যদি বলি ইনজেক্টেবল কম ডেঞ্জারাস, ঠিক আছে, তোমাকে তোমার চ্যানেল দেখে বা যতজন তোমার সাপোর্টে আছে তারা কিন্তু ইনজেক্টেবল ইউজ করবে, তখন কি বলবে না, তোমার চ্যানেল দেখে জানতে পারলো যে এটা তো ইনজেক্টেবল, দীপদা সাজেস্ট করেছে যে এটা ইনজেক্টেবল ডেঞ্জারাস না, আমরা তাহলে ইনজেক্টেবল। কিন্তু সবকিছুর একটা সাইড এফেক্ট আছে। একদম একদম।
তুমি যাই নিচ্ছ না কেন, তুমি যত ইউজ করে নাও, আমি বলছি আজকে না হলেও কালকেও তোমার সাইড এফেক্ট 100% আছে। বেশি, খুব বেশি ইউজ করলে তাড়াতাড়ি সাইড এফেক্ট আসে, স্লো ভাবে ইউজ করলে সাইড এফেক্ট একদম স্লো আসে। কিন্তু যখন কাউকে আমি রেকমেন্ড করব, বা যারা বডি বিল্ডার বলো বা যেখানে বলো, তারাও জানে স্টেরয়েডের সাইড এফেক্ট আছে। তাহলে বুঝতে পারলে? তো কোট আনকোট কিছু ফিটনেস ইনফ্লুয়েন্সার আছে যারা বলছে যে ছোটখাটো কিছু স্টেরয়েড সাইকেল চালালে নাকি কোনো ক্ষতি হয় না। তো তোমরা জানতে পারলে যে তুমি ছোটখাটো চালাও আর বড় সড়াই চালাও, সাইড এফেক্ট দেখো অবধারিত। আমি একটা কথা বলছি, ভাবো একজন বডি বিল্ডার, ভাবো আমি আমার কথাই বলছি, আমি এক্সাম্পল দিই, আমি নিজেকেই বলছি, আমি কাউকে। দেখো বডি বিল্ডিং এর যে গেমটা আছে না দীপদা, প্রচন্ড ডিফিকাল্ট, প্রচন্ড খরচা সাপেক্ষ, ঠিক আছে। আর আই রেসপেক্ট টু দ্য অল বডি বিল্ডার্স, কারণ আমি ওদেরকে প্রচুর রেসপেক্ট করি। কারণ কি জানো, ওরা প্রচন্ড কষ্ট করে, প্রচন্ড ডায়েট করে, মানে কি বলবো, তুমি বিশ্বাস করবে না, তারা লাইফে এত স্যাক্রিফাইস করে, বা আমার নিজের দেখাশোনা। তো আই রেসপেক্ট টু দ্য অল বডি বিল্ডার্স, ঠিক আছে। তো তাদেরকে আমি বলতে চাই না, নিজেকেই কথা বলছি। বাবা আমি নিজে কোনো একটা স্টেরয়েড নিলাম, হোয়াট এভার দ্য সাইকেল আমি নিলাম, ঠিক আছে। তো কি হয়, কি দেখবে এক টাইমের পর আমার, যদি আমি ব্লাড চেক করাই, তো দেখবে কিছু একটা উপর নিচে থাকবে। এটা কেন হচ্ছে? বিকজ অফ স্টেরয়েড। তাহলে আমি কি করে বলতে পারি যে স্টেরয়েড ইজ লাইক এ সেফ? একদম। তাহলে বুঝতে পারছো, ও এই প্রফেশন থেকে বিলং করেও স্টেরয়েডটাকে প্রেফার করছে না, সাজেস্টও করছে না। তাহলে তোমরা এবার ভেবে নাও যে কিছু ইনফ্লুয়েন্সারকে দেখে বা ইনস্টাগ্রামে ছবি আপলোড করবার জন্য এগুলো করার দরকার আছে কি? আমি ওই যে বললাম, ফিটনেস আলাদা, বডি বিল্ডিং আলাদা। একদম। বাট ইফ ইউ হ্যাভ আ চুজার ফর ফিটনেস, দেন হোয়াই ইউ শুড টেক আ স্টেরয়েড? একদম সিম্পল অ্যান্সার। তো আমার কাছে মনে হয়, যদি তোমার ফিটনেস এ গোল থাকে, দেন দরকার নেই না। একদম একদম। আচ্ছা, আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আমাকে দিয়েই বল, সব থেকে বেস্ট। আমি সামনের জুলাইতে 40-তে পৌঁছচ্ছি। আচ্ছা। তো আমার এখন মনে হচ্ছে যে, মানে আমি বহু বছর ধরে ওয়ার্কআউট করতাম, তো সামহাও কিছু সার্কামস্ট্যান্স এমন এসছে যেটার জন্য ছেড়ে গেছে। আমি চাইছি যে আবার ফিটনেসে ফিরতে, যাতে একটা জামা কাপড় পরলে একটা ঠিকঠাক দেখতে লাগে, একটা ডিসেন্ট বডি অ্যাচিভ করা কি আফটার 40 পসিবল?